আমাদের কাছে যেমন এসএস এর যে কাজটা হয় এসএসটা টিকসই, আবার যদি ঢালাইয়ের ক্ষেত্রে যে ঢালাই টিকসই, কারণ আমরা সম্পূর্ণ মোটা মাল দিয়ে কাজ করি। হ্যাঁ, যেমন এই মালটা আমরা 1.5 আউট ফ্রেম ভিতরে 1.2, আবার যে ঢালার ক্ষেত্রে যান আমরা 12 গ্যাস 14 গ্যাস দিয়ে বক্স দিয়ে কাজ করি। আর ঢালাইয়ের একটা গুণ হলো কি ঢালাই মরিচা ধরে গুড়ি হয়ে পড়বে না, এটা 100 বছর 150 বছর ঢালাই কিছু হবে না ইনশাআল্লাহ, ঢালাই কিছু হয় না। আবার লেজার কাটে যান, লেজার কাটটাও জাহাজের প্লেট, ওটাও 6 মিলি 5 মিলি মোটা হয়। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা আছি কামরাঙ্গীরচরের আরটিএস এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানের সিগনেচার বা ভাইরাল হচ্ছে এই ধরনের কাস্টিং আয়রনের গেট, এবং তারা এই ধরনের কাস্টিং আয়রনের গেট একের পর এক বিভিন্ন ভাইরাল গেটগুলো তারা তৈরি করে। এবং যে আমরা দাঁড়িয়ে আছি এবং এই প্রথম মানে আপনাদের এখানে দেখেছি আগে, হয়তো এইবার আরেকটি দেখছি সেটি হচ্ছে বিশাল বড় একটি এসএস এর গেট। চমৎকার একটি বিশাল বড় এসএস এর গেটও এই প্রতিষ্ঠান তৈরি করছে। আমরা শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার রহমান ভাইয়ের সাথে। রহমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই, আপনার এখানে যে দুইটা যে গেট, রাজকীয় দুইটা গেট, একটা হচ্ছে এসএস এর আর একটা হচ্ছে এমএস এর, আপনারা তো এই রাজকীয় গেটের তো মাস্টার, সেটা তো আমরা এর আগেও জেনেছি। তো এইবার দেখছি যে এসএস এর যে গেট, তো এই গেটটার সাইজ কিরকম আছে? এই গেটটার এটার হাইট হইলো গিয়ে ভাই 8.5 ফিট, পাশে হইলো গিয়ে 14.5 ফিট, পাশে 14.5 ফিট। সুপ্রিয় ভিউয়ার, আমি ক্যামেরা পেছনে যেতে যেতে আর মানে কভার করতে পারছি না, এত বড় একটি বিশাল গেট, চমৎকার। তবে এই গেটটার অর্ডার কে দিল সে সম্পর্কে জানি একটু শুরুতে। এই গেটটা অর্ডার করেছিল আমাদের এই মামুন ভাই, এটা লোক আপনার জুরা কি বলে এটা আজগর আলী মেডিকেল, আজগর আলী মেডিকেল, আর ঢাকা আজগর আলী মেডিকেল, হ্যাঁ, ওখান থেকে আমাদের মামুন ভাই আমাদেরকে অর্ডার করছে। বাহ, চমৎকার একটা গেট, বিশাল বড়। যে এই যে গেটগুলো, এবং শুরুতে আপনি একটু এই পাশে আসেন, যে আপনাদের এই আরটিএস এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা একটু দর্শকদের বলে দেন কিভাবে আসতে পারবে। এটা যদি গাবতলী থেকে আসে, গাবতলী থেকে মোহাম্মদপুর কোম্পানিঘাট, আপনার কোম্পানিঘাট ব্রিজ থেকে পান্না ব্যাটারি 2 নম্বর গেট, কামরাঙ্গীরচর এক নামে সবাই জানে। আর যদি আপনার বাবুবাজার থেকে আসে, সোয়ারিঘাট হয়ে শিক্ষণের পরে কোম্পানিঘাট ব্রিজ, ওখান থেকে 20 টাকা রিক্সা ভাড়া, পান্না ব্যাটারি 2 নম্বর গেট। পান্না ব্যাটারি 2 নম্বর স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যে যোগাযোগের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে, সেখানে আপনারা কথা বলেও আপনারা কিন্তু অনায়াসে এই জায়গায় চলে আসতে পারেন। তাদেরটা হচ্ছে কামরাঙ্গীরচরের একদম প্রধান সড়কের পাশে। আপনারা ভিডিওতে বুঝতে পারছেন যে কি পরিমাণের সাউন্ড হচ্ছে। তো আমরা শুরুতে যে জিনিসটা জানি, রহমান ভাই, এই পাশে এই গেটটায় কি কি মালামাল দিয়েছেন আমরা একটু সেটা জানি একটুখানি। এই গেটটার আউট ফ্রেম আছে হলো গিয়া 1.5 এসকেবি কোম্পানির মাল, ভিতরে আছে হলো গিয়া 1.2 এসকেবি কোম্পানির মাল, 3-4 মাল 3-4 রাউন্ড পার্টগুলো এসকেবি। আমি এই গেটটা সম্পূর্ণ এসকেবি কোম্পানি দিয়ে তৈরি, এসকেবি কোম্পানির মালামাল দিয়ে এই গেটটা তৈরি করেছে। আর এই যে ডিজাইনগুলো, যে অলিম্পিক গুলো আছে আর এই যে গোল্ডেন বল, এইগুলো চায়নার যে এ গ্রেডের যে ডিজাইনগুলো হয় এইগুলা লাগাইছে। এই যে এই গেটে এই চায়নার যে ডিজাইনগুলো খুবই চমৎকার। এবং এই যে এই জায়গাটায় এই যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই গেটটায় এখনো বব করা হয়নি, তাই তো? মানে যেই পরিমাণে আমার যে ভিডিওতে আমি যত চকচক দেখি তত চকচক এখানে পাচ্ছি না, কারণ এটা হচ্ছে তৈরি করা হয়েছে, তৈরি করার পরে এখনো মানে ফিনিশিং বা পলিশ সেই বব করাগুলো হয়নি। চমৎকার। যেমন এই যে মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে 1.2 দেয়া, এই তো? হ্যাঁ, এই যে মাঝখানে যা আছে সব 1.2 দেয়া, এবং আউট স্ট্রাকচার হচ্ছে 1.5। চমৎকার। এবার একটু বলেন যে এই গেটটা কি স্লাইডিং হচ্ছে, তাই না? হ্যাঁ, এটা স্লাইডিং। এই গেটটা স্লাইডিং গেট হবে। তো এইটার কোনো পকেট পাল্লা আছে? হ্যাঁ ভাই, অবশ্যই একটা পকেট পাল্লা আছে, কিন্তু বাইরে থেকে বুঝার কায়দা নাই যে পকেট পাল্লাটা কোথায়। এটা কিন্তু এই একটা পকেট, এই যে পকেট পাল্লা, সুপ্রিয় ভিউয়ার, বিশাল বড় একটি পকেট পাল্লাও এই গেটটায় তৈরি করা হয়েছে। খুবই চমৎকার। এই যে পকেট পাল্লাটা, এখানটায় পকেট পাল্লাটা প্রায় 5 ফিটের মতো হাইট হবে আমাদের। 5 ফিট, পাশে 3 ফিট, পাশে 3 ফিট, 5 ফিট বাই 3 ফিট। তো এই যে গেটটার আপনারা রেট কত নিয়েছেন সেটা একটু জানি। এটা হলো গিয়া আমার যে বর্তমানে যেরকম সিট লাগানো আছে এরকম হলো গিয়া আপনার 1450 টাকা। এটা 1450 টাকা, তার মানে পিছনে নেন ওই ক্ষেত্রে পড়বে হলো গিয়া 1400 টাকা। মানে এই যে এইখানে তো সিট আছে, তাই না? এখানে তো ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে। কিছু কিছু জায়গায় যেমন এই যে অলিম্পিক সাইডে এগুলো
সম্পূর্ণ সিট আছে, আর কিছু কিছু জায়গা ফাঁকা রাখছে হাওয়া বাতাসের জন্য। সুপ্রিয়, এটা কিন্তু একটা মানে একদম মানে যে কাস্টমাইজ একটা গেট, যে এই গেটটা কিন্তু পুরোটা ফাঁকা না, জায়গায় জায়গায় পিছনে শীট আছে। পিছনের শীটটা কি শীট দিয়েছেন? এটা এসকেবি কোম্পানির, এসকেবি কোম্পানির 1.2, এসকেবি কোম্পানির 1.2। যেমন এইখানটায় পেছনে শীট আছে, এই অলিম্পিক ডিজাইনের এখানে পেছনে শীট আছে, এবং এই যে এগুলো হচ্ছে ফাঁকা। চমৎকার এই যে গেটটি, মানে এইটায় এই শীট সহ এটার দাম পড়েছে 1450 টাকা। আর যদি কেউ চিন্তা করতো রমন ভাই যে অল ওভার আমি একটা শীট দিয়ে ঢেকে দিতে চাই, তাহলে কত টাকা স্কোয়ার ফিট? 1550 টাকা স্কোয়ার ফিট। 100 টাকা স্কোয়ার ফিটে বাড়বে, 100 টাকা স্কোয়ার ফিট বাড়বে। একবার যদি শীট ছাড়া নেয় ওই ক্ষেত্রে 1400 টাকা স্কোয়ার ফিট। ওই ক্ষেত্রে 1400 টাকা, যে অল ওভার শীট ছাড়া, কোথাও শীট হবে না, অল ওভার শীট ছাড়া হচ্ছে 1400 টাকা। এবার একটু এই যে এসএস এর গেট সম্পর্কে একটু এইদিকে সামনে আসেন। এসএস এর গেট সম্পর্কে একটা জিনিস জানার জন্য, যে এই যে আপনি এমএস এর কাজ করেন, কাস্টিং আয়রনের কাজ করেন, এমএস এর কাজ করেন, এবং আমার যতটুকু ক্যামেরায় আমার চোখ যাচ্ছে পিছনে বোধহয় লেজার কাটিং গেটের জিনিস আপনার এখানে আছে মনে হচ্ছে, লেজার কাটিং, তাই না? লেজার কাটিং মানে এই ধরনের কাজগুলো করেন। তো কোন গেটটা সবচেয়ে বেশি টেকসই হবে সেটা একটু বলেন তো। আমাদের কাছে যেমন এসএস এর যে কাজটা হয়, এসএসটা টেকসই। হ্যাঁ, আবার যদি ঢালাইয়ের ক্ষেত্রে যে ঢালাই টেকসই, কারণ আমরা সম্পূর্ণ মোটা মাল দিয়ে কাজ করি। হ্যাঁ, যেমন এই মালটা আমরা 1.5 আউট ফ্রেম, ভিতর 1.2। আবার যদি ঢালার ক্ষেত্রে যান, আমরা 12 গ্যাস 14 গ্যাস দিয়ে বক্স দিয়ে কাজ করি। আর ঢালাইয়ের একটা গুণ হলো গিয়ে ঢালাই মরিচার ধৈরা গুড়ি হয়ে পড়বে না। এটা 100 বছর 150 বছর ঢালাই কিছু হবে না ইনশাআল্লাহ, ঢালাই কিছু হয় না। আবার লেজার কাটে যান, লেজার কাটটাও জাহাজের প্লেট, ওটাও 6 মিলি 5 মিলি মোটা হয়। 6 মিলি 5 মিলি, এক একটা গেটের এক একটা নকশা, এক একটা ডিজাইন, এক এক রকমের নকশা হয়। যে যারা এসএসটা পছন্দ করেন, চকচক যারা পছন্দ করেন, এসএসে তো হচ্ছে যে গেটটা আপনারা বানিয়ে দিবেন, এই গেটটায় আর রং ঠং করার কোনো কিছু নাই, রঙের অপশন নাই। এরপরে আমরা পালিশ করে দেব, পালিশ করলে আরো চকচক করবে। হ্যাঁ, ঠিক আছে। পালিশ করলে মাঝে মাঝে দেখা যায় গেটের এই একটু পড়লে একটু ঘষা মাঝে যদি করে, একটা কাপড় দিয়ে ডলা দিয়ে দিল, কাপড় দিয়ে ডলা দিলে এগুলো গ্লেসই থেকে যাবে, গ্লেসটাই থেকে যাবে, গ্লেস নষ্ট হবে না ইনশাআল্লাহ। এখানে রং করার কোনো অপশন নাই, জং ধরার কোনো চান্স নাই। এবং আমরা যতটুকু জানি বাংলাদেশে যতগুলো যে এসএস এর কোম্পানি আছে তার মধ্যে টপ অফ দ্য কোম্পানি হচ্ছে এসকেবি, এবং সেই এসকেবি কোম্পানির মালামালগুলো দিয়েছেন। এবং এই যে গেটগুলো, এই জায়গাটায় যে ডিজাইনটা করা হয়েছে খুবই চমৎকার একটা ডিজাইন এই জায়গাটায়, এবং এখানে 2টা স্টার দেয়া। তো এই গেটটা সম্পর্কে জানলাম। এবার একটু তাদের যে ভাইরাল গেট, অনেক ভাইরা প্রশ্ন করবে যে ভাই এই গেটটা সম্পর্কে বললেন না, এই গেটটার সাইজ কিরকম আছে বলেন তো। এটা হলো গিয়ে হাইট হলো গিয়ে 10.5 ফিট, পাশে হলো 14 ফিট। 10.5 ফিট বাই 14 ফিট, বিশাল বড় একটি গেট। তো এই গেটটার অর্ডার কে করলো? এটা করছে আমাদেরকে পোস্তখোলা থেকে আমাদের মনির ভাই অর্ডার করেছে। এটা কি পিছনে কোনো শীট টিট হবে নাকি? হ্যাঁ, এটার ব্যাক পাশ শীট হবে না, এটা একদম খালি থাকবে, কারণ এটা হলো বাড়ির একটা পুরো মেইন গেট। তো এটা বাড়ির মেইন গেট, এটা মেইন গেট, কারণ হাওয়া বাতাস আছে, নিচে পার্কিং আছে, ওই ক্ষেত্রে এটা সম্পূর্ণ খালি থাকবে। আপনার দেখার জন্য যে হাওয়া বাতাস দরকার আছে, যে একটা নিচে পার্কিং থাকলে গাড়ির একটা গরম আছে, ওই ক্ষেত্রে হাওয়া বাতাসটা খুব দরকার। হ্যাঁ, মানে এই যে গেটগুলো, সুপ্রিয় ভিউয়ার, যে একটা যে আমার ভিডিওতে আমার একটা বদনাম, সেটা হচ্ছে যে আমি একটু বেশি কথা বলি এই কারণে যে অনেক মানে জীবনের অনেক কিছু বাস্তব অভিজ্ঞতা জিনিসগুলো শেয়ার করা। যেই বাড়ির এই ধরনের যে রাজকীয় গেটটি লাগাবেন, সেই বাড়িতে যদি বিশাল বড় জায়গা হয়, জায়গা অনেক বড়, তাহলে শীট লাগিয়ে দিতে পারে, কোনো সমস্যা নাই, যে গাড়ি অনেক দূরে গিয়ে পার্ক করবে। যাদের বাড়ির যে এই গেটের থেকে হয়তো 5 ফিটের মধ্যে এই গাড়িটা রাখবে, তারা আসলে খোলা রাখলে সুবিধা, যে গরম হাওয়াটা বেরিয়ে যেতে পারে। এবং সেটি এই কাস্টিং আয়রন বলেন অথবা এসএস বলেন, সব ক্ষেত্রেই কিন্তু তাই। এটাও কিন্তু সেম, এটাও কিন্তু গাড়ি পার্কিং হবে। আমরা কিছু কিছু জায়গা আমরা খালি রাখছি। আর এই অলিম্পিক গুলো কিন্তু আমরা রেডিমেড কিনি না, এগুলো কিন্তু আমরা নিজেরা বানাইছি। অলিম্পিক নিজেরা বানিয়েছে, এই যে অলিম্পিক বলে, এই যে গোল্ড বলগুলো, ডায়মন্ডটা, এই যে 3টা ডায়মন্ড আছে, 3টা ডায়মন্ড আমরা নিজেরা বানাইছি। বাহ, চমৎকার। এগুলো কিন্তু আপনি রেডিমেড আরো পাতলা মাল দিয়ে তৈরি করে, রেডিমেড অনেক পাতলা দিয়ে আমরা এগুলা 1.2 দিয়া আমরা মোটা মাল নিজেরা তৈরি করছি, নিজেরা তৈরি করে নিয়েছেন। চমৎকার, এটা একটা ভালো জিনিস।
আর এই গেটটার একটু মালামাল সম্পর্কে একটু বলেন আমাদেরকে। এই গেটের আউট ফ্রেম আছে 14 গেজ, যেটা মিলিতে 2 মিলি, মিলিতে 2 মিলি, 2 মিলি, আর ভিতরেও 14 গেজ, মানে ভিতরে আউট ফ্রেম যা আছে সব 14 গেজ, সবগুলো সেম। ঢালাই থিকনেস হলো কি আবার 6 সুতা মোটা, 6 সুতা মোটা ঢালাই। খুবই চমৎকার একটি গেট, এই যে দেখেন অসাধারণ, চোখে লাগার মতো একটি গেট। যে তবে অনেকে যে বলে যে এই যে ঢালাইগুলো আমাদের দেশে এখন 2 নাম্বারই ঢালাই হয়, বালু ঢালু দিয়ে করে, যার কারণে ভেঙে ঠেঙে যায়। তো আপনাদের এই ঢালাইগুলো কি মানে কতটুকু টেকসই হবে সেটা? ভাই ঢালাই বালু দিয়ে তৈরি হয় না, যেটার এর একটা হাজ আছে, মানে যেটার উপর ঢালাইটা ঢালে ওটা হলো কি আপনার বালু থাকে, মাটি বালু মিক্সার। হ্যাঁ, ঠিক আছে, কারণ এটা যে আমার কার্ডে নকশা করছি, এই যে ডিজাইনগুলো যদি মাটি আর বালু না হয় আমার এই ডিজাইনটা উঠবে না। এটার ভিতরে এই যে আমার ফিনিশিংটা দেখেন, আমাদের হালকা বালু লাগানো থাকে, এগুলো আমরা ফিনিশিং দিয়ে একদম এই যে দেখেন পুটিং করি, তারপর একদম লেভেল করে দিই, একদম লেভেল। চমৎকার একটি গেট। এবং এই গেটটার সাথে এই চাপগুলোকে এই গেটটার সাথে এটা হলো কি দুই পাশে দুটো রাউন্ড পিলার আছে, এটা রাউন্ড পিলারের সাথে দুইটা রাউন্ড পিলার আছে, দুই সাইডে দুটো রাউন্ড পিলার বসবে, এই রাউন্ড পিলারের সাথে এইগুলো বসবে। অসাধারণ, মানে নান্দনিক ডিজাইনের একটি গেট। তো এই গেটটার আমরা একটা এই ধরনের গেটগুলোর একটা আলাদা একটা রিভিউটা দরকার হয়, চমৎকার একটা। তো এটার কি আলাদা কোনো একটা রিভিউ আমরা যে এটা কোথায় যাবে সেখানে কি আমরা কি যে ভিডিও করব রহমান ভাই? অবশ্যই, এটা আমার যে এক্সপোর্টে লাগাবো ওখানে আমার উপরে একটা রাউন্ড শেপ আছে, আমার জায়গা সংকট দেখে আমি বাইরে রাখছি, উপরে বিশাল একটা রাউন্ড আছে। হ্যাঁ, আবার এই যে দুই পাশে দুইটা পিলার হবে। তারপরে এই গেটে কিন্তু আরেকটা আকর্ষণ হলো দুই পাশে দুইটা আল্লাহ দিছি, কিন্তু হ্যাঁ দুই পাশে দুইটা আল্লাহ আছে, এর নাম দিছি আমি বাজ পাখি। বাজ পাখি, এই যে মাঝখানে কিন্তু আমার দুইটা বাজ পাখির মতো, হ্যাঁ বাজ পাখির ডিজাইন আছে। তো এইটা কত করে দিয়েছেন রেট? এটা হলো পার স্কয়ার ফিট 1650 টাকা করে। 1650 টাকা পার স্কয়ার ফিট। অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি, কালার ফ্রি, ফিটিং ফ্রি। মানে আপনারা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ? বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে আমার পিকআপ ঢুকবে সেখানে আমার মাল যাবে, মানে ডেলিভারি চার্জটা ফ্রি, সম্পূর্ণ ডেলিভারি চার্জের জন্য আর কোনো এক্সট্রা কোনো চার্জ এক্সট্রা চার্জ দিতে হবে না। তো এই যে আর ফিটিংটাও ফ্রি করে দিয়ে আসবেন, একদম ফিটিং এবং কালার সবকিছু ফ্রি। শুধুমাত্র আপনি অর্ডার দিবেন, রেটটা যদি আপনার কাছে মানে হয়। এবং এই যে আরটিএস এন্টারপ্রাইজ তারা এই যে এই ধরনের গেটগুলো অনেক তৈরি করেছে, আমারই সৌভাগ্য হয়েছে অনেকগুলো জেলায় তাদের এই গেটগুলো দেখার। এবং আপনারা যদি এই ধরনের গেট যারা পছন্দ করেন, রাজকীয় গেট, ভাইরাল গেট, এবং সেই গেটগুলো আপনারা কিন্তু অনায়াসে এই আরটিএস এন্টারপ্রাইজে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। এবং আপনাদেরকে অর্ডার করার জন্য নিয়মটা কি সেটা একটু বলে দেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওই নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে, আপনারা এনি টাইম, হ্যাঁ বাংলাদেশে 24 ঘন্টা, মানে অনেক প্রবাসী ভাইরা চিন্তা করে আমার এখানে টাইম মিলে না, এনি টাইম আমাকে নক দিতে পারে, যে কোনো সময় কল, যে কোনো সময় হোয়াটসঅ্যাপ ইমোতে আমার নাম্বারে যে কোনো সময় আমার নক দিতে পারে, আমার কোনো অপশনই নাই। মানে যে কোনো সময় আপনারা কিন্তু এই রহমান ভাইকে কল করে আপনাদেরকে অর্ডার করলে কত পার্সেন্ট অগ্রিম দিতে হবে? 30% অগ্রিম নেই। আপনারা 30% অগ্রিম নেই? 30% অগ্রিম নেই। তারপর কাজ শেষে তার বাড়ি ফিটিং করার পরে আমার মালটা সে বুঝে নেওয়ার পরে বাদবাকি বিলটা আমরা কিন্তু কাজের আগে চেক নিয়ে থাকি, মানে অর্ডারের সময় চেক নিই, কিন্তু ফিটিং এর পরে আমরা চেক, মানে যখনই আপনারা ফিটিং করে দিয়ে আসবেন তখন চেক আর অ্যালাউ করবেন না, তখন আপনার নগদ টাকা দিতে হবে। হ্যাঁ, নগদ টাকা, যে বাকি টাকাগুলো থাকবে সেই বাকি টাকাটা নগদ টাকা দিতে হবে। সুপ্রিয় ভিউয়ার, এই যে শুনলেন তাদের যে আপনারা যখন অর্ডার করবেন তখন অনায়াসেই চেক দিয়ে অর্ডার করতে পারেন, হ্যাঁ, কিন্তু যখনই তারা কাজগুলো আপনার সামনে আপনাদের বাড়িতে ফিটিং করে দিয়ে আসবে, ফিটিং করে দেওয়ার পরে তখন কিন্তু যেই টাকাগুলো বাকি থাকবে সেই সমস্ত বাকি টাকা আপনাকে নগদে পে করতে হবে, তখন আর চেক অ্যালাউ করবে না। এই হচ্ছে তাদের কাজের পদ্ধতি। এবং দেখলেন যে তাদের কাজের কোয়ালিটি অনেক চমৎকার। আপনারা যদি এই ধরনের এমএসের গেটগুলো যদি পছন্দ করে থাকেন তাহলে এমএসও অর্ডার করতে পারেন। যারা এসএস পছন্দ করেন যে আমার এইখানটা আমি এসএস লাগাতে চাই, তারা কিন্তু এসএসও এই কোম্পানি থেকে এসএসও বানিয়ে নিতে পারেন। ভিডিওটি আর বড় করলাম না, ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।